কুলফি মালাই আইসক্রিম আমাদের কাছে একটা নস্টালজিয়া। আর সেই কুলফি মালাই আইসক্রিম বাড়িতেই খুব সহজে কিভাবে তৈরি করবেন, আজ সেই রেসিপিটাই নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। চলুন আজ বানিয়ে ফেলি মটকা মালাই কুলফি। সবার প্রথমে একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু জল দিয়েছি আর দিয়ে দিলাম 250 ml দুধ। 250 মানে একটা দুধের প্যাকেটের অর্ধেকটা দুধ দিয়ে দিলেই হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। এই টেবিল স্পুনটা যদি না থাকে তাহলে বাড়িতে যে বড় চামচ থাকে সেটাই মেপে 6 চামচ দিয়ে দিলেই হবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। এর বেশি কিন্তু দেবেন না, এটুকুই যথেষ্ট। এটা লো ফ্লেমে জাল করে একটু ঘন করে নেব, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এখানে আমি অল্প একটু দুধ নিয়েছি, মানে ওই 2 চামচের মতন হবে। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়ে ওই দুধের মিশ্রণে দিয়ে দেব, তাহলে পরে দুধের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখানে আমি কয়েকটা আমন্ড আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এগুলো আমি একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা পছন্দের যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এদিকে দুধটা একটু ঘন হয়ে গেছে, আমি এখানে একটুখানি কেশর দিয়ে দিচ্ছি, মানে স্যাফরানের কয়েকটা স্ট্র্যান্ড দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা বাদামটা। এবার সব কিছু আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় আবার একটুখানি গুলিয়ে নেবেন, কারণ এটা নিচে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। দেখুন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। যে কাপটায় মেপে দুধ নিয়েছিলাম ওই কাপেই 1/2 কাপ নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। এটা কিন্তু খুবই সহজলভ্য, মানে যে কোনো জায়গাতেই খুব সহজেই এটা পাওয়া যায়। না পেলে আপনারা কিন্তু 4 টেবিল স্পুন দুধের মালাই বা দুধের সর ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করতে হবে, মানে একদম ঠান্ডা থাকতে হবে। যাই হোক, আমি এখানে যতটা দুধ তার ঠিক অর্ধেক ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ঝাঁকিয়ে যে খুব মিশিয়ে নিয়েছি সেটা নয়, মানে দেখতেই পাচ্ছেন লিকুইড পোর্শন আর যে সলিড পার্টটা আছে সেটা কিন্তু আলাদা আলাদাই রয়েছে। এইবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে বিট করে নেব। মোটামুটি সফট পিক আসলেই হবে, স্টিফ পিকের প্রয়োজন নেই, মানে খুব একেবারে কেকের জন্য যেভাবে বিট করতে হয় অতটারও প্রয়োজন নেই। মোটামুটি এরকম হলেই হয়ে যাবে। 8 থেকে 10 মিনিট বিট করলেই হয়ে যাবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দুধের মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। আমারটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই আমি মিশিয়ে দিলাম। যদি ঠান্ডা না হয়ে থাকে তাহলে কিন্তু পুরো ঠান্ডা করে তবেই মেশাবেন। আচ্ছা, বলে দিই, যদি বাড়িতে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এরকম ওয়্যার হুইস্কারের সাহায্যেও আপনারা কিন্তু মিশিয়ে নিতে পারেন, এতেও কিন্তু সফট পিক এসেই যায়। এই ক্রিম আর দুধের মিশ্রণটাকে এবার হালকা করে একটুখানি বিট করে নিলাম, মানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি আগেই বলেছি আজকে আমি মটকা মালাই কুলফি করছি, তাই আমি একটা মটকা নিয়ে নিয়েছি, মানে এটা মাটির একটা ভাঁড়। এবার এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে বলে দিই, আপনাদের কাছে যদি এই রকম মটকা না থাকে তাহলেও কুলফি যে কোনো বাটিতে বা গ্লাসে বা অন্য কোনো প্লাস্টিকের টিফিন কৌটোতেও আপনারা সেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা মোটামুটি পুরোপুরি ভরে দিয়েছি, আর সাইডে যেটা লেগে আছে সেটাকে আমি একটুখানি মুছে নিয়েছি। আমার কাছে এই রকম সেরামিকের একটা মটকা আছে, আমি এটাও ব্যবহার করছি। আসলে একটা আইসক্রিম কিনেছিলাম, সেটা এই মটকার মধ্যে ছিল, তো সেটাকে আমি আইসক্রিমটা খাবার পর ধুয়ে রেখেছিলাম, তো সেটাই আমি ব্যবহার করছি। আমি এটাকেও পুরোপুরি ভরে নিলাম। আপনাদের কাছে এরকম গ্লাস থাকলে, যেমন আমি বলেছিলাম এরকম গ্লাস থাকলে স্টিলের গ্লাসেও আপনারা কুলফি করতে পারেন একই রকমভাবে। এগুলোকে ঢেকে দেওয়ার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ব্যবহার করছি। যদি আপনাদের কাছে ক্লিং র্যাপ থাকে তাহলে সেটা দিয়েও মুড়ে দিতে পারেন, আর যদি কোনোটাই না থাকে তাহলে একটা মাপের যে কোনো ছোট প্লেট বা ঢাকা দিয়ে এগুলোকে ঢেকে দেবেন, তাহলেই হবে। এবার আমি এইগুলোকে ডিপ ফ্রিজে মোটামুটি 12 ঘন্টার মতন সেট করতে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের পরের দিন দেখাচ্ছি, মানে আমি আগের দিনকে রাত্রিবেলায় এটা রেডি করে ফ্রিজে রেখেছিলাম, এটা এখন আমি পরের দিন দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর লাগছে। আর খেতে যে কতটা টেস্টি হয় আমি বোধহয় আপনাদের বলেও বোঝাতে পারবো না। খাওয়ার সময় কিন্তু কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না যে এটা বাড়িতে তৈরি, তাও আবার একদম হেলদি ওয়েতে তৈরি আর কম খরচে।
এখন কম খরচ কথাটা আমি কেন বললাম, তার কারণ বাজার থেকে যে আইসক্রিম আমরা কিনে খাই তার যতটা দাম, এই আইসক্রিম যদিও আমরা এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, তাহলেও এই আইসক্রিম তৈরি করতে কিন্তু তার অনেকটাই কম খরচ হয়। কালারিং বল দিয়ে আমি একটুখানি ডেকোরেট করে দিলাম। আপনারা ইচ্ছা হলে এখানে পেস্তা কুচি, আমন্ড কুচি দিয়েও বা কাজু দিয়েও এটাকে সাজিয়ে দিতে পারেন একটু। এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচটা আমি যখন ঢোকাচ্ছি তখন আপনারা নিশ্চয় দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা সফট হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে। কাছ থেকে একটু দেখে নিন বন্ধুরা। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিজ, আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। আর আমি আশা করছি আজকের এই সহজ সরল আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।